হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমার এই ভিডিওটি পুরোটা দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আজকে আমি লাল লাল আলুর দমে কষা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমার মেয়ের খুবই ফেভারিট খাবার। আমি প্রায়ই বানিয়ে থাকি। আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন শেয়ার করছি। একটা পাত্রের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে জিরে দিয়ে দিয়েছিলাম, তারপর এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর এর মধ্যে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি যাতে এর মধ্যে ঝাল না হয়। এরপর আমি এর মধ্যে ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, তারপর সেগুলো আমি দিয়ে দিলাম। অন্তত 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখুন 3 থেকে 4 মিনিট ভাজার পরে আলুগুলো খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই পাত্রের মধ্যে একটু তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম। আমি যেহেতু এটা আমিষ বানিয়েছি তাই জন্য আমি এটার মধ্যে রসুন ব্যবহার করেছিলাম। তারপর আমি পেঁয়াজটাকে সামান্য গ্রেট করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। একটু কষে নিতে হবে ভালো করে। তারপর আমি এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম। অন্তত 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আমি আলুগুলোকে প্রথমে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে আমি নুনটা এখানে কম ব্যবহার করেছি। এরপর আমি আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা আসে। এরপর আমি এর মধ্যে ফ্রাইড পটাটোসগুলো দিয়ে দিয়েছিলাম। পরে আমি এর মধ্যে যে পেঁয়াজ বাটার জলটা আমি দিয়ে দিয়েছিলাম। দেখুন কালারটা দারুণ এসে গেছে। আলুটা একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এটা আমার মেয়ের ভীষণই ফেভারিট আলুর দম, তো আমি এটা প্রায় বানিয়ে থাকি। আমার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলে একদম রান্নার টেস্টটা বদলে যায়, দারুণ লাগে খেতে। দেখুন কালারটা জাস্ট অসাধারণ এসেছে। এটা লুচি বা পরোটা বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে জাস্ট জমে যাবে। এটার মধ্যে আমি কোনোই ব্যবহার করিনি কোনো মশলা, একদম সিম্পল। আমার সার্ভ করা হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। খুবই তাড়াতাড়ি বাড়ির অল্প ইনগ্রেডিয়েন্টসে বানিয়ে ফেলতে পারবেন। আমি এর উপর দিয়ে একটুখানি হালকা ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, বাই।